আজকের এই ভিডিওতে দেখব যদি আপনারও এসআইআর এর নাম বাতিল হয়ে গিয়ে থাকে, মানে আপনার নামটি যদি ডিলিট হয়ে গিয়ে থাকে, তাহলে পরে আপনি আবার আপনার নাম ভোটার লিস্টে কী করে উঠাবেন কিছু স্টেপ বাই স্টেপ বলবো। আর তার সাথে সাথে আপনাকে কিছু ডকুমেন্টস রেডি রাখতে হবে। আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা আপনার কাছে থাকতে হবে, তার সাথে সাথে আপনার ভোটার কার্ড আপনার কাছে থাকতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি থাকলে আপনি নেক্সট স্টেপটা করতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনি যবে লিস্টটা পাবেন তার 15 দিনের মধ্যে কিন্তু আপনাকে আপিলটা করতে হবে। যদি আপনি 15 দিনের মধ্যে ডিলিট লিস্ট পাওয়ার পরে অ্যাপিল না করে থাকেন, তাহলে কিন্তু আপনার নামটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে ভোটার লিস্ট থেকে। আর কোনো দিনও আপনি আপনার নাম ভোটার লিস্টে আর তুলতে পারবেন না। তাই 15 দিনের মধ্যে আপনাকে আপিলটা করতে হবে, ঠিক আছে? আপনি গুগলে এসে সার্চ করবেন ইসিআই সার্চ করার পরে যে ফার্স্ট লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনি ভোটার দিয়ে আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি এখানে একটা দেখতে পারবেন সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে পরে এখানে আপনার ফোন নাম্বার দিবেন আর এখানে ক্যাপচাটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করতে পারবেন। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্টটা না তৈরি করা থাকে তাহলে পরে এখানে সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, দেন এখানে আপনার ক্যাপচাটা দিয়ে দিবেন, দেন কন্টিনিউতে প্রেস করবেন। দেন এখানে আপনার মোবাইল নাম্বারটি শো হচ্ছে, আপনি আপনার ফার্স্ট নেম দেবেন, আপনার যা নাম আছে, আপনি আপনার লাস্ট নেম মানে পদবিটা দিবেন। এবার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন এখানে, সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। দেন আপনি আবার এখানে সাবমিট আপিল ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। ফোন নাম্বার চাবে, এবার আপনি ডাইরেক্ট ফোন নাম্বারটা বসাবেন যেটা আপনি একটু আগে রেজিস্টার করলেন। এখানে আবার ক্যাপচাটা বসাবেন, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আবার আপনার ফোনে একটা ওটিপি আসবে, এখানে ভেরিফাই লগ ইনে ক্লিক করবেন। এবার আপনার যে ভোটার কার্ডটা বাতিল হয়েছে সেই ভোটার কার্ডটার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে যখনই সার্চে ক্লিক করবেন তার নাম এখানে চলে আসবে। আবার এখানে আপনি এপিক নাম্বার মানে তার ভোটার আইডি নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে তার ফুল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন পিনকোড সহকারে, আর 250 ক্যারেক্টারের মধ্যে আপনাকে ফুল অ্যাড্রেসটা বসাতে হবে। তারপরে এখানে আপনি আপিল কিসের জন্য করতে চান, কী কারণে আপনারটা বাদ হয়েছে, সমস্ত ডিটেলস, কিসের জন্য আপনি অ্যাপ্লিকেবেল, যে আপনি বাদ করা যাবে না আপনাকে কিসের জন্য, এগুলো সমস্ত ডিটেলস আপনি লিখে দেবেন। এখানে আপনি কীভাবে লিখবেন, আপনি এখানে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। আপনার যার জন্য বাতিল হয়েছিল, যার জন্য আপনার নোটিশ এসেছিলো, সেই নোটিশটা কিসের জন্য এসেছে সমস্ত ডিটেলস যদি আপনি চ্যাট জিপিটিকে দেন, তাহলে চ্যাট জিপিটি ভালোভাবে একটা ফর্ম বানিয়ে দিবে, একটা লিখে দিতে পারবে, সেটা এখানে আপনি বসিয়ে দিতে পারবেন। বা আপনি কোনো সাইবার ক্যাফে বা কোনো অ্যাডভোকেটের কাছে যান, ঠিক আছে? এবার এখানে 50 ক্যারেক্টারের মধ্যে আপনাকে বোঝাতে হবে যে এই অ্যাপিলটা করে আপনি কী চাচ্ছেন। এখানে আপনাকে ব্রিফভাবে লিখতে হবে, ভালোভাবে লিখতে হবে যে আমি চাচ্ছি যে আমার ভোটার কার্ডের লিস্টটা উঠে যাক, ভালো করে লিখতে হবে, ঠিক আছে? যদি আপনি না পেরে থাকেন তাহলে কোনো সাইবার ক্যাফেতে যেতে পারেন বা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন বা কোনো অ্যাডভোকেট বা উকিলের কাছে গিয়ে এটা করাতে পারেন। তারপরে প্লেস, কোন জায়গা থেকে আপনার নামটা বাতিল হয়েছে সেই প্লেসের নামটা দেবেন, দিয়ে এখানে সাবমিট করে দিলে আপনার অ্যাপিলটা সাবমিট হয়ে যাবে।